এইরকম করে মাছটা রান্না করলে যে কত মজা, কত সুস্বাদু হয়, সেটা বাসায় একবার হলো রান্না করে দেখলে বুঝতে পারবে যে আসলে কতটা মজা। বাবার বাড়ি থেকে চাল কুমড়োটা নিয়ে আসছি, সেটা দিয়ে আজকে মাছটা রান্না করব। আসসালামু আলাইকুম, কাছে বা দূরে যে যেখানে আছো, আশা করি সবাই ভালো আছো। কুমড়ো আর আলুটা আমি কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর মাছটা নুন দেখেছে, নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এখানে এই ফাঁকে বেটে নিলাম আদা রসুন আর জিরাটা, বেটে এই যে দেখো তুলে নিয়েছি। আর নগদ ফগদ বাটা মশলা দিয়ে রান্না করলে সুস্বাদু অনেক বেড়ে যায়। তো একবার হলো এরকম করে রান্না করে দেখো, যে একদম বাসার সবাই তোমার প্রেমে পড়ে যাবে, মানে তোমার রান্নার প্রেমে পড়ে যাবে। তো মাছটা আমি তেলের ভিতরে এক এক করে দিয়ে দিচ্ছি। তেলটা দিতে আমি দেখাইতে পারিনি, ভাবছি যে ক্যামেরাটা অন, তো দেখি অফই রইছে, তো এই কারণে দেখাইতে পারিনি। তো মাছটা এক সাইড ভাজা হয়ে গেছে, এখন মাছটা উল্টিয়ে দিচ্ছি, অপর সাইড ভেজে নিব। আর এরকম করে রান্না করলে সত্যি যে অনেক মজা। তো সবাই কিন্তু অনেক প্রশংসা করছে, আর প্রশংসা শুনতে কম বেশি সবারই ভালো লাগে কিন্তু। তো মাছটা আমি ভেজে তুলে নিচ্ছি, এই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন কুচি দিয়ে এখন এইগুলোকে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিব। আর বাটাবাটির মশলা নগদ ফগদ বাইটে যে কোনো তরকারি যে কোনো কিছুই রান্না করলে দ্বিগুণ পরিমাণ স্বাদ কিন্তু বেড়ে যায়। ফ্রিজে রাইখে যদি দেওয়া হয় বাটির মশলাটা, তো এতটা মজা লাগে না। আর নগদ ফগদ বাইটে যে কোনো তরকারি রান্না করলে অবশ্যই অনেক মজা হয়, আমার কাছে লাগে। তো তোমরা একবার হলেও ট্রাই করে দেখো যে রেজাল্টটা কতটা ভালো আসে। ইনশাল্লাহ রেজাল্টটা অনেক ভালো আসবো। ঠিক আছে, তো সেই বাটাবাটির মশলাটাও দিয়ে দিলাম অল্প পরিমাণ পানি। পেস্টটা এইদিকে ভাজা ভাজা হয়ে গেছে, তো দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ ফাঁকি, পরিমাণ মতো মরিচ ফাঁকি। আর তোমরা চাইলে ঝালটা যেরকম পছন্দ করো ওই রকমটাই দিয়ে নিতে পারো, আমার বাসায় যেরকম পছন্দ করি সেই রকমটাই দিয়ে নিলাম। তো এখানে চাল কুমড়ো আর আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। এখন কি করতে হবে, এইগুলোকে ভালো মতো কষিয়ে নিতে হবে। তো ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম, তো ঢাকনাটা কিছুক্ষণ পর খুলে নিচ্ছি। খুলে এখন নেড়ে চেড়ে ভালো মতো চাল কুমড়োটাকে কষিয়ে নিতে হবে। তো ভালো মতো কষানো হয়ে গেছে, প্রায় সেদ্ধ হয়ে গেছে, একদম ফরমিলিন ছাড়া চাল কুমড়োটা মায়ের হাতের। তো বলকটা আসার অপেক্ষায় ছিলাম, তো বলকটা চলে এসেছে। তো এখন মাছগুলো দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি। আর মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গ্রান বের হয়েছে। আর নুনটা দিতে তো ভুলেই যাই, তো স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করার পালা। মাশাআল্লাহ দেখতে যতটা লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ খেতেও দারুণ সুস্বাদু হয়েছে। তোমরা বাসায় অবশ্যই ট্রাই করো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।